বার হইল কোম্পানিগঞ্জে। যখন শুনছি এখানে মাছ মারা গেছে, আসে দেখলাম এই জায়গায় আপনার এই যে বিষের কি গ্যাসের ট্যাবলেট বলা হয় আর কি, এগুলো এখানে অনেকগুলো পড়ে রয়েছে। বিষ দিয়ে মনে করেন মাছগুলা মেরে ফেলেছে। আমিও মনে করেন 30-35 কেজির মতো আজকে নিয়েছি মাছ। এবার মনে করেন মানুষ শুধু আসতেছে আর নিতেছে, মরা মাছের মিছিল চলতেছে এখানে। প্রায় আমি 28 থেকে 30 লক্ষ টাকা ইনভেস্ট করছি। 28 থেকে 30 লক্ষ টাকার ভিতরে আমি অন্তত প্রায় 15-16 লক্ষ টাকা এখন বর্তমানে আমি ঋণী আছি। এখন আমি এই মাছটা বড় হয়েছে বিক্রি করে তাদের লেনদেন দেবো। এখন তো মনে করেন আমার মাছটা কোনটা এই বিষ মারি, এখন আমার মাছটা মারিয়ে লেছে। এখন তো আমি এই দেনা বেনা কীভাবে শোধামো, এখন আমার কোনো মাথা ঠিক নেই। এখন আমি কি করবো, এখন আমি বিষকে মিথ্যে বাধ্য মানুষের দেনার ধরে। আমার এই লক্ষ লক্ষ টাকা 30 লক্ষ টাকার মাছ আমার সব বিষ দিয়া বরবাদ, কেউ করছে জানি না। তো এই ফসাদে আমার বড় ছেলে টেনশনে স্ট্রোক করছে। এখন আর ছেলের অবস্থাই খারাপ। আমি কি করি, আমার মা কোনো দিশ নেই। আমি এখান থেকে আমিও নিছি 20 কেজি, আরো মানুষে নিছে, সারাদিন ধরে নিতেছে, এখনো অনেক মাছ রয়েছে এভাবে নিতেছে। তাই আমি মনে করি যারা এভাবে ক্ষতি করেছে তাদেরকে এভাবে বিচারের আওতায় আনা হোক। এভাবে এটা একটা অন্যায়, এভাবে একজনের এভাবে ব্যবসা নষ্ট করাটা এটা তার অপরাধ। আজকে 2 দিন ধরে এরকম ফজেটে প্রচুর মাছ মরতেছে। তো কে বা কারা এখানে বিষ দিয়ে দিছে, বিষ দেওয়ার কারণে আজকে 2 দিন ধরে প্রচুর মাছ মরতেছে। এখানে 10 টাকা 20 টাকা করে এরা 10 কেজি 20 কেজি যে যা হইতেছে নিতেছে। আর প্রচুর মাছ এখানে মাটির তলে চাপা দিয়ে দিতেছে। কি করবে, এগুলো ফসি গেছে।